হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগে আপনাদের সাথে টুকটাক রান্নাবাড়া শেয়ার করব, কজ আজকে আমাদের বাসায় দাওয়াত ছিল। তো দাওয়াতটা ছিল রাতের। অনেক গেস্ট আসবে আমাদের বাসায় আজকে। আর যার জন্য আসবে, মানে যাকে উদ্দেশ্য করে দাওয়াতটা ছিল, সে হচ্ছে আমার বড় আঙ্কেল। তো আমেরিকা থেকে আঙ্কেল একাই এসেছেন এবার। ওনার কিছু ইম্পর্ট্যান্ট কাজ দেশে ছিল, সেটা কমপ্লিট করার জন্য। তো এই বছর আর খালামণি আর কাজিনসরা আসে নাই। আঙ্কেল একাই এসেছেন, ওনার যেহেতু পার্সোনাল কিছু কাজ ছিল। তো গত বছর এসেছিল, তখন তো আর আমি ব্লগ করতাম না, এই জন্য আর শ্যুট করা হয় নাই। যাই হোক, তো এই তো সেই উদ্দেশ্যেই এত কিছু আয়োজন। তো সকাল সকাল উঠে সবাই প্রিপারেশন করার জন্য একদম ব্যস্ত হয়ে পড়লাম। আসলে সারাদিন লেগে গিয়েছে। তো আমাকে হেল্প করার জন্য আমার বড় মামানি চলে এসেছিল একটু আর্লি আর্লি, মানে দুপুরের দিকেই। তো ভাবি, আমি আর মামুনি মিলে মোটামুটি সব কিছু আয়োজন করে নিয়েছি। আর সাথে তো আমার আপা ছিলই, আমার হেল্পিং হ্যান্ড। আপা না থাকলে কী যে হতো। তো যাই হোক, চারজনের এই চেষ্টা, প্রচেষ্টায় সবাইকে আমরা খাওয়াতে পেরেছি। আসলে মানুষকে খাওয়াতে পারলে ভালোই লাগে, আনন্দ লাগে। আর সেটা যদি খেয়ে সবাই প্রশংসা করে ভালো হয়েছে, তাহলে তার কোনো কথাই নেই, মন শান্তি। যাই হোক, এই তো মোটামুটি তখন প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখানে আমি চাইনিজ ভেজিটেবল করেছিলাম, তারপর এই যে ট্যাংরা মাছের ঝোল করেছি টমেটো দিয়ে, মানে ভুনা বললেই হয়, ভুনা ভুনা। আর এই যে এখানে একটা শাহি রোস্ট করেছিলাম। তো এই তো আর কি করেছি, শুটকি ভুনা করেছি, তারপর মাছের একটা ভর্তা করেছি। এখানে মামনি কাবাব ভাজতেছিল। তারপর ইলিশ মাছ ভাজা করেছি। আর এখানে এই যে লাল লাল গরুর মাংসর ঝোল, আলু দিয়ে। আর করেছিলাম খাসির কোরমা। তো এইটা মেবি আমি ভিডিওতে নেই নাই। এটা মানে সকাল সকালই কমপ্লিট করে ফেলেছি, তো গুছানো ছিল সাইডে। আর এই যে আমার জামাই এখানে ডিউটি দিতেছে, রান্নাবাড়া তাড়াতাড়ি হয়েছে কিনা। তখন প্রায় 6টা 7টা বেজে গিয়েছিল। তো আমরা লাস্ট ফিনিশিং সব কিছু চেক করতেছিলাম, সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। বাই দ্য ওয়ে, পোলাওটা আমার আম্মু রান্না করেছিল। তো লাস্টে সব কিছু, মানে ফিনিশিং টাচ যেটাকে বলে, আমরা সব কিছু দেখতেছিলাম। খুব আনন্দও লাগতেছিল যে সময় মতো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখেন, কাবাবগুলো কি লোভনীয় লাগতেছে। আই নো যারা দেখতেছেন ভিডিওটা এই মুহূর্তে আপনাদের খেতে ইচ্ছে করবে, কি যে মজা হয়েছিল। তো মামানি সবগুলো কাবাব ভেজে নিয়েছে, তারপর ইলিশ মাছ ভাজা করেছিল, সব কিছু মামানি ভেজে নিয়েছে লাস্টের দিকে। আর এই তো গেস্ট চলে এসেছে। এখানে জেন্টসরা একদিকে বসে আড্ডা দিতেছে, আর এই যে বাচ্চা পার্টি। তো এই হচ্ছে অবস্থা। খুবই ভালো লেগেছে, সবাই মিলে আড্ডা দিয়েছে অনেক। তো আঙ্কেলের বাড়ির মোটামুটি সবাই এসেছিল। আম, তো এই তো এখন এদিকের অবস্থাটা আপনাদের দেখাচ্ছি। অন্য রুমে আমরা মানে কাজিনরা বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। এই যে আমার ভাই, আমার কাজিনরা সবাই আড্ডা দিতেছিল। আর এই যে বিবাহিত মহিলা, অনেক ছোট আমার থেকে, কিন্তু বিবাহিত, এই জন্য আমি দুষ্টামি করে বললাম। যাই হোক, এই তো এখন আম, সবাই বসে যাচ্ছে খাওয়া দাওয়ার জন্য। সব কিছু সার্ভ হয়ে গেল। তো আগে জেন্টসরা খেয়ে নিচ্ছে। এই যে আমার আঙ্কেল, আমার ছোট আঙ্কেল, তারপর হচ্ছে আমার বড় আঙ্কেল, আমার মামা, আর এখানে আঙ্কেলের ভাই আছে, আর বোন জামাই আছে। তো সবাই মিলে খেতে বসে গেল। তারপর এই যে লেডিসরা বসে গেল, সম্মানিত মহোদয়ারা। এই তো, আর সাথে আব্বু বসেছিল।
তো এখন যারা খেয়েছে তাদের মধ্যে মামা, তারপর আমার হাজব্যান্ড ওরা সার্ভ করতেছে। তো আসলে মিলেঝুলে সব কিছু সবাই মিলে করেছি, খুবই ভালো লেগেছে। আম, এই যে এই যে উনি আঙ্গুল চেটেপুটে খাইতেছে, ধরা খাইছে আমার কাছে। আরে বেচারি আমার সাথে কাজ করতে করতে অবস্থা খারাপ। আমার মামানি অনেক কষ্ট করেছে, বাই দ্য ওয়ে, বলতেই হবে। যাই হোক, ও আচ্ছা, আমার নানু এসেছিল, এই যে নানু বসে খাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।